মূলার তরকারি মাছ দিয়েও ভাল লাগে, শুটকি দিয়েও ভাল লাগে। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা খুবই সুন্দর, মাত্র সকাল 8টা বাজে, বাট ব্রাইট অ্যান্ড সানি। ইনশাল্লাহ সারাদিনটা ভালো যাবে। তো এই যে এখানে আমি চা বানাচ্ছি। সকালের চাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ চা না খেলে আমার দিনটাই একদম খারাপ যায়। তো সকালে মাস্ট চা থাকতে হবে। আর এই যে এখানে দেখেন আমি রান্না করতেছি। আজকে একটা তরকারি রান্না করব, বেশি কিছু করতে হবে না, কারণ ফ্রিজে অনেক কিছু আছে। তো এটা হচ্ছে এক্সট্রা একটা তরকারি, কারণ যেহেতু এভরিডে কাজ করি, একটা দুইটা তরকারি বা ভাত আমি যদি রান্না করে রাখি তাহলে আমার অনেক ইউজফুল হয়। বাসায় এসে রান্না করতে হয় না, আমি রাইট ওয়ে খেতে পারি, আর টেনশন থাকে না। তো এই জন্য এখন একটা মূলার তরকারি রান্না করতেছি। এই যে মূলা কেটে নিয়েছি, দেখেন মূলাগুলা কত সুন্দর। 3টা মূলা কিনেছিলাম অনেক আগে, খাওয়া হচ্ছিল না। তো আজকে আমার হাতে এখন সময় আছে, সেজন্য আমি এটা রান্না করে ফেলতেছি। সময় নষ্ট করা যাবে না। তো এই যে 3টার থেকে 2টা মূলা আমি কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ, এখানে আছে গ্রিন পেপার, রেড পেপার, এক্সট্রা কিছু ছিল, নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি মূলার তরকারিতে দিয়ে দিব। আর এই যে এই কাঁচামরিচগুলো দিব, এগুলো হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ। তো আমি রান্নাটা করি, যদিও আমার আজকে রান্না করার দরকার ছিল না, তারপরেও করতেছি। মূলাগুলা আমি যখন কিনেছিলাম অনেক ফ্রেশ ছিল, খুবই সুন্দর। আমার একটা ভিডিওতে দেখবেন আমি মূলা কিনতেছি, তো ওই মূলাগুলাই এখনও খাওয়া হয়নি, বুঝছেন। কিন্তু হঠাৎ করে ভাবলাম যে রান্না করে ফেলি। মূলা যদিও ফ্রিজে অনেক দিন থাকে, কিন্তু ফ্রেশ থাকবে না, সেজন্য ফ্রেশ থাকা অবস্থায় আমি রান্না করে ফেলতেছি। তাও আমি বলবো যে দেরি হয়ে গেছে, বাট ডাজন্ট ম্যাটার, এখনও ঠিক আছে। এই যে দেখেন, এখন আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, তারপর মূলাগুলা দিয়ে দিব, চিংড়ি মাছটা পরে দিব, কারণ চিংড়ি মাছ হতে সময় লাগে না, আগে দিলে রাবার রাবার হয়ে যাবে। তো আগে মূলাটাকে কষাবো, তারপর চিংড়ি মাছটা দিয়ে ঝোলের পানি দিয়ে দিব। এখন মূলাগুলা দিয়ে দিই। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিই। তো মূলাতে আমি এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি ছিল না, যে কয়টা ছিল সবগুলাই দিয়ে দিলাম। তারপরে আমি সব অ্যাড করে দিচ্ছি একবারেই, কারণ মূলার তরকারি হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি চিংড়ি মাছের সাথে গ্রিন পেপার, রেড পেপার আর কাঁচামরিচ সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে রেখে দিব। কালারটা দেখতে সুন্দর লাগতেছে। এখনই দেখি কতটুকু হলো, সুন্দর হয়ে যাচ্ছে। প্রথমে হাই হিটে রান্না করছি, তারপরে মিডিয়াম হিটে, আর এখন লো হিটে। তো যাই হোক, এই কালারটা সুন্দর হয়েছে। আর এখন আমি নেড়ে চেড়ে লবণটাও চেক করে দেখেছি যে ভালোই। আর মূলার তরকারি মাছ দিয়েও ভালো লাগে, আবার শুটকি দিয়েও ভালো লাগে। এখন একটা ভালো কথা মনে হলো, শুটকির কথা মনে পড়ছে। ফ্রিজে অনেক ধরনের শুটকি আছে, দেখি একদিন শুটকি রান্না করব। তো আমার মতো কে কে মূলা খেতে পছন্দ করেন? অনেকেই মূলা পছন্দ করেন না, আমি জানি, কিন্তু আমার ভালো লাগে। মূলার তরকারি মাছ দিয়েও ভালো লাগে, শুটকি দিয়েও ভালো লাগে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, নেক্সট টাইম শুটকি দিয়ে রান্না করব। আর উইন্টারে শুটকিটা খাওয়া হয় না, কারণ দরজা জানালা বন্ধ থাকে, ঘরে ব্যাড স্মেল থাকে, সেই জন্য। বাট এখন তো সামার, দরজা জানালা খুলে আমি শুটকির তরকারি রান্না করতে পারবো, স্মেলটা চলে যাবে। শাক সবজি আমার অনেক পছন্দ। শাকসবজির ব্যাপারে আমি পিকি না, অনেক মানুষ আছে এটা খায় না ওইটা খায় না, বাট আমি এভরিথিং খাই। তো এখানে মূলার তরকারিটা হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছি। তো অনেক দিন পর মূলার তরকারি রান্না করেছি, তাই আমি অনেক খুশি, খাবো মজা করে। মূলার তরকারির ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে জানাবেন। তো আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ।
এই যে আমাদের লোকাল মসজিদে আজকে জুম্মার নামাজ হচ্ছে, অনেক গাড়ি, সবাই পাঞ্জাবি পরে বের হচ্ছে, আর এদিকে মহিলারা বের হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। দুইটা সাইড আছে, একটা ছেলেদের সাইড, একটা মেয়েদের সাইড। এই সাইডটা খুবই সুন্দর, আগে আসি নাই। কি সুন্দর সুন্দর ঘর, বড় বড় গাছের ভিতরে। ওয়াও, অনেক নাইস। এটা কিন্তু রিচ এরিয়া। এটা এই যে ঘরগুলা এক্সপেন্সিভ হাউস। এরপরে আর কোনো রাস্তা নাই, পিছন দিক দিয়ে পার্ক, সেই জন্য আমরা ঘুরে যাচ্ছি। আর এই যে ঘরগুলা কি সুন্দর, এগুলা ব্র্যান্ড নিউ ঘর, $1 মিলিয়ন উপরে হবে এই ঘরগুলা। খুবই সুন্দর, বিগ লট, বিগ লট। এই ঘরটা তো খুবই সুন্দর, 3টা গ্যারাজ। এগুলা এক্সপেন্সিভ ঘর, বোঝাই যায় এরিয়াটা অনেক এক্সক্লুসিভ। ঘুরতে ঘুরতে এদিকে চলে আসছি, ভালোই হলো, একটা নতুন প্লেস দেখে গেলাম। নাইস হাউসগুলা। এই যে সামনে একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, মনে হয় সামথিং হইছে, ইমার্জেন্সি হবে। তো আমরা একদম রাইট সাইডে চলে গেছিলাম অ্যাম্বুলেন্সটাকে যাওয়ার জন্য। আমাদের ডিনার টাইম সুন, সব কিছু এখন আমরা তাড়াতাড়ি করে করতেছি, কারণ ডিনারটা আর্লি করতে ভালো লাগে। এখন টাইমটা পারফেক্ট, 7:30 বাজে, বাট একটু ক্লাউডি। তো বাসায় যে এখন আমরা ডিনার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।